খাদিজা গুলোর অবস্থা কি বাবা? স্বামীর টাকা আছে যতদিন, সংসার করে ততদিন, টাকা নাই আগের মতো ভালো চলে না, দুইটা পোলাপান থুইয়া ভাগ্যা যায়। এমন ইতিহাস আছে না নাই? ওর স্বামী যদি জিগায় আমার অপরাধ কি, কয় চাল ডাল কেনার মুরাদ নাই, আবার বউ বালবার আছে না নাই? ওটাও খাদিজা, এটাও খাদিজা। খাদিজার ভিতরে বেশ কম আছে না নাই? মুসলমান গভীর মনোযোগ। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবীজি আপনাকে ওরা জেলখানায় আটকে রাখছে, আমি আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আপনি জেলখানায় থাকবেন যতদিন, আমাকে পাশে পাইবেন ততদিন। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক, দেখো জিবরাইল দেখ, খাদিজার কথা বড় মায়া লাগছে আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। বন্ধু খুশি মানেই আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জিবরাইল তাড়াতাড়ি যা, খাদিজা আমার বন্ধুর মনটা জয় করে ফেলছে, আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জিবরাইল যা, আমার পয়গম্বরকে সালাম দে, আর খাদিজারে সালাম দিয়ে দে, আর বল আমি আল্লাহ খাদিজার দুইটা বক্তব্যের ভিতরে এত বেশি খুশি হয়ে গেছি, খুশি হওয়ার কারণে আমি আল্লাহ খাদিজারে সালাম জানাইলাম। আল্লাহ নবী বলেন, এই সালাম শুধু আমার খাদিজার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হবে খাদিজার সুরে সুর মিলায়া দুনিয়ার কোন নারী জাতি যদি স্বামীর দুঃখের সাথে যদি ভাগাভাগি করে নেয়, সুখগুলা যদি ভাগাভাগি করে নেয়, স্বামীকে ফালায়া যদি সন্তান লালন পালন করার মায়া যদি না ছাইরা যায়, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই নারী জাতির প্রতি আল্লাহ সালাম পাঠাইতে থাকবে। আল্লাহ যেন আমার মা বোনদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ নবী থাকলেন জেলখানার ভিতরে 2 বছর। অবস্থাটা এমন হয়ে গেল, অনেক গর্ভবতী মায়ের আয়েশা আল্লাহ নবীর কাছে কয়, আলা তাস্তানসিরুলানা, ও নবী একটু দোয়াও কি করবেন না, সাহায্য চাইবেন না? এই যে পেটের ভিতরে বাচ্চা নির্ঘাত মরে যাবে। অনেক সাহাবী একা, হুজুর পেটে পাথর, ক্ষুধার তাড়নায় এখন খাবার কিছুই নেই, গাছের শিকড় চাবায়া খাইলাম, পাতা চাবায়া খাইলাম, খাওয়ার মতো কিছুই নাই। রহমতে তো আলম নবী সোজা আকাশের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। বাজান বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন, কোন নবী তাকাইছেন আকাশের দিকে? কেন তাকাইছেন দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক, দেখো এদিকে আয়। ওই যে দেখ জমিন থেকে কোন নবী আকাশের দিকে তাকাইছে? জেলখানার কয়েদখানার 2টা বছর। হে জিবরাইল তাকায় দেখ, বন্ধু আমার তাম পৃথিবীর মানুষের জন্য আইন একরকম, নবীদের জন্য আইন ছিল একরকম, সমস্ত নবীদের জন্য আইন একরকম, আমার বন্ধু মুহাম্মদের জন্য আইন একরকম। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে? রব্বে কারীম বলেন, আদম বানায় কয় আদম তুমি সফিউল্লাহ, মুসা নবী বানায় কয় মুসা তুমি কালিমুল্লাহ, ঈসা নবী বানায় কয় ঈসা তুমি রূহুল্লাহ, ইব্রাহিম নবী বানায় কয় তুমি খলিলুল্লাহ, ইসমাঈল নবী বানায় কয় তুমি জবিহুল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ বানায়া ডাইরেক্ট ডাক দিয়ে কয়, বন্ধু তুমি হাবিবুল্লাহ। ও মিয়া আরো ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বেশি মায়া করে। জিবরাইল ডাক দিয়ে কয়, দেখ অন্যান্য নবীদেরকে যখন কিতাব দিলাম, প্রত্যেক নবীর ঘর থেকে ডাক দিলাম, ইয়া মুসা ইয়া ঈসা খুযুল কিতাবা বিকুওয়া, ধরো তোমার কিতাব নাও, নাম ধরে ধরে ডাকলাম। কিন্তু আমার এই বন্ধু মুহাম্মদ একবার নাম নিয়ে নিয়ে ডাকবি না, বন্ধু থাকবে যেখানে তুই জিবরাইল যাবি সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বাজান কোরআনুল কারীম খুলে দেখেন, কোরআনুল কারীমের ভিতরে 2 ধরনের সূরা, কিছু সূরা আছে মাক্কি সূরা, কিছু সূরা আছে মাদানী সূরা। কি বুঝলেন? নবী যতদিন পর্যন্ত ছিলেন মক্কায়, জিবরাইল আসতো মক্কায়, নবী হিজরত করে গেলেন মদিনায়, এখন জিবরাইল যায় মদিনায়। তাহলে বোঝা যায় নবী থাকেন যেখানে কোরআন যায়। নবী আমার গর্তের ভিতরে, জিবরাইল যায় গর্তের ভিতরে, নবী কম্বলের ভিতরে, জিবরাইল যায় কম্বলের ভিতরে, নবী চাদরের ভিতরে, জিবরাইল যায় চাদরের ভিতরে। ওই মালিক নিষেধ করে দিয়ে কয়, জিবরাইল সাবধান, নাম ধরে ডাকবি না। এখন বন্ধু কই আছে? জিবরাইল কয়, বন্ধু তো কম্বলের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ জিবরাইল শোন, বন্ধুর নাম নিবি না, যা সুন্দর করে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা।
নাম নিস না, বেয়াদবি হয়ে যাবে। বন্ধু এখন কোথায়? আপনার বন্ধু এখন চাদরের ভিতরে। আল্লাহ ডাক দিয়ে কয়, ডাক দে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। বন্ধুর নাম নিয়ে ডাকবি না। এ কোন বন্ধু জানো? বন্ধু মায়ের পেটে, তখন আমি আল্লাহ বড় মায়া করেছিলাম বন্ধুরে। বন্ধুরে বলি নাই মাওয়াকিদুল দুনিয়া কিতাবের নাম, সিরাতের গ্রহণযোগ্য কিতাব বাবা। মা আমেনা থেকে দুইটা রওয়ায়াত আমি আপনাকে শোনাই। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি মা আমেনার পেটে বালতি হাতে নিয়ে প্রতিদিন যখন আমি পানি আনতে যাইতাম, কুয়ার শিওরে দাঁড়ায় থাকতাম। মা আমেনা বলেন, বালতি সারবো ভাব কুয়ার দিকে তাকায় দেখতাম, আমাকে দেখা মাত্র পানি উপরে চলে আসতো। মা আমরা বলেন, হাত থেকে বালতিটা নিয়ে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিতাম, ওই কুয়ার ভিতরে ঢেউ হইতো, পানির ভিতরে আওয়াজ হইতো। ওই পানি যেন আমাকে বুঝাইতেছিল, গো আমেনা বড় লজ্জায় ফেলাইয়া দিলা, কেন তুমি বালতি নিয়ে আমার কাছে আসলা? আমেনা তুমি জানো না, রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে, রহমতে দো জাহান তোমার পেটের ভিতরে। ওই নবীকে নিয়ে আর কোনোদিন পানির জন্য আসা লাগবে না। বাড়ি থেকে ইশারা দিও, পানি তোমার বাড়ি চলে যাবে। রব্বে কারীম বলে, জিবরাইল বন্ধু আমার, পানি আমি আল্লাহ উপরে উঠে দিছিলাম। এ জিবরাইল, মা আমেনা থেকে আরেকটা মনে আসছে। আল্লাহ জিবরাইলকে স্মরণ করায় দিয়ে কয়, মা আমেনা থেকে এমন রিওয়ায়াত পাওয়া যায়। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ আমার পেট থেকে জমিনে পদার্পণ করলো। আমি আমার সন্তানের দিকে তাকায় দেখি মাকতু সুররা, নাভি কাটা। সুবহানাল্লাহ, নাভি কাটা, মাখতুনান মুসলমানি পড়ানো, মালবুসান পোশাকটাও পরানো। কে পড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল এটা আমার এমন বন্ধু, খতনাটা আমি আল্লাহ পড়ায় দিয়েছি, নাভিটা আমি আল্লাহ কাইটা দিয়েছি, পোশাকটাও আমি আল্লাহ পড়ায় দিয়েছি। মা আমেনা বলেন, সন্তানের দিকে তাকায়া বড় মায়া লাগলো। আর এমন সুন্দর সন্তান জমিনে পদার্পণ করলো, খতনা করা, নাভি কাটা, পোশাকটাও পড়ানো। মা আমেনা বলেন, সন্তানের চেহারা দিকে একবার তাকাই আর একবার আকাশের দিকে তাকায় বলি, ওগো মালিক, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, এই মুহূর্তে দৌড়ে বাজার থেকে খেলনা কিনে আনতো, আমার সন্তানের হাতে খেলনা দিয়ে দিত। মা আমেনা বলেন, আবেগ নিয়ে কথাগুলা মনে মনে উদয় হইতেছিল। কে যেন আমার মাথার কাছ দিয়ে আওয়াজ দিয়ে কয়, আরে আমেনা জবান বন্ধ করো, হতে পারে সন্তানটা তোমার, মনে রাখবা বন্ধু কিন্তু আমার। হে আমেনা, কিসের খেলনা? আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে মাটির তৈরি খেলনা আনতো, কাঠের তৈরি খেলনাই না বন্ধুর হাতের ভিতরে দিত। আমেনা জবান বন্ধ করো, বন্ধু যেহেতু আমার, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিব। মা আমেনা বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়া পশ্চিম দিগন্তে তাকায় আছে, সূর্য কখন ডুবে যাবে। মা আমেনা বলেন, সূর্য ডুবে যাওয়ার পরে আমার কৌতূহলী নয়ন আকাশের দিকে ঝুলে পড়লো। আমি তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই। চাঁদ গেল কোথায়? মা আমেনা বলেন, সন্তানের মাথার দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলের মাথার কাছে ঝুলে। মা আমেনা বলেন, খাশিতু আইয়াকা আলাইহি, দিলের ভিতরে ভয় হইতেছিল, চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনার জন্মের পরে চাঁদ কেন মাথার কাছে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া। এই উম্মত শোনো, সেই দিন চাঁদ দুনিয়ায় এসেছিল আমাকে গান শুনাইতে আর আমাকে সালাম জানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, তাকায় দেখ বন্ধু আমার, খেলনা আমি আল্লাহ পাঠিয়ে দিছি। ওই বন্ধু কোনো কিছু চাওয়া লাগে না, বন্ধু মনে মনে চাইতেই আমি আল্লাহ কবুল করে নেই। আর একটা আয়াতে কারিমার ভিতরে তার প্রমাণ পাওয়া যায়। রব্বে কারীম বলেন, ওয়ালাউ আন্নাকুম ইযা যালামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম নফসের তাড়নায় কেউ যদি গুনাহ করে ফেলো, হতাশ হয়ো না, যাউকা আমার নবীর কাছে যাও, নবীর মাধ্যমে যদি ক্ষমা চাও, আমার নবী তোমার জন্য যদি ক্ষমা চায়, নবীর ক্ষমা চাওয়া লাগবে না। নবী মনে মনে যদি একবার শুধু বলে আল্লাহ আমার উম্মত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর মুখ থেকে বের হওয়ার আগে নবীর উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেই। কারণ কি বাজান, আমরা ডাল সিজনে কোন সিজনে কোন
আমরা ডাল সিজনের উম্মত বাবা, বড় মায়া করে দয়া করে আল্লাহ বানাইছেন। ডাল সিজনের কারণে আল্লাহ তাআলা সম্মানও বাড়ায় দিলেন। ডাল সিজনে কোনো জিনিস পাওয়া গেলে জিনিসটার দামও বেশি হয়। বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই বাবা, এখন যদি কেউ কাঁঠাল খাইতে চান, কাঁঠাল কিন্তু পাওয়া যাবে, ময়মনসিংহ গেলে কিন্তু কাঁঠাল পাওয়া যাবে। এটা কি ভেজাল মুক্ত না যুক্ত? বলেন বলেন, মানে ফরমালিন দেওয়া, ফরমালিন দেওয়া। তাহলে আনসিজন পাইলাম জিনিস ভেজাল যুক্ত। সিজন সময় কাঁঠালের যা দাম ছিল বাবা, এখন কি ওই দামে দিবে? এখন দামও বেশি। কি বুঝলেন? পাইলাম ডাল সিজনে, হইল ভেজাল যুক্ত, দামও অনেক, হয় না? দামও অনেক বেশি। এই দৃষ্টান্ত যদি বাজান বুঝে থাকেন, তাহলে এটা বোঝা আমার আপনার জন্য বড় সহজ। আমরা ডাল সিজনের উম্মত, আমাদের পরে আর কোন উম্মত নাই। আমাদের নবীর পরে নবী নাই। আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবি পাই নাই, কোনো কিছু পাইনি বাবা। ১৫০০ বছর পরে বাংলাদেশে জন্ম, মনে ডাল সিজন। আর ডাল সিজনে আসলে পরে ভেজাল যুক্ত হয়, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের আমলনামার ভিতরে গুনাহ আছে। আইল ঠেলার গুনাহ, দুধে পানি মিশানোর গুনাহ, বউ মারার গুনাহ, যৌতুক খাওয়ার গুনাহ, ভেজাল দেওয়ার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ আছে না নাই? ছেলেরা জমিন দেই, মেয়েরে ঠকাই, এমন গুনাহ আছে না নাই? মেয়ে এসে কান্দার কয় আব্বা আমার জমিন কই, ওখানে হাজি সাহেব কান্দার কয় কান্দিস না, দোয়া করে দে মনে। ও হাজি সাহেব দোয়া করার কন্ট্রাক্টর নিছে। ছেলে জমিন দেয়, মেয়ে দোয়া করে দেয়। এই হাজি যখন হজে গিয়ে শয়তানে যখন পাথর মারে, শয়তানে কয় তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই ছেলেরে দিছস মেয়েরে দেশ নাই। এমন হাজি আমার দেশে আছে না নাই? এ বাবা ভালো করে বুঝে নিয়েন। রব্বে কারীম জিবরাইল ডাক দিয়ে কয় তাকায় দেখ বন্ধু আমার, শেষ সিজনের উম্মত, আল্লাহ বরকত কত দিছে বাবা, একটু মনে রাখেন, ভালো করে বুঝে নেন। কি বুঝাই দিছি বাবা? ডাল সিজন ভেজাল যুক্ত। ডাল সিজন, আমরা ডাল সিজনের উম্মত, আমাদের আমলনামা ভেজাল যুক্ত। শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, মা বাপরা ভাত না দেওয়ার গুনাহ, সব গুনাহ আমাদের ভিতরে, মানে ভেজাল যুক্ত আমলনামা। আইলাম ডাল সিজনে, ঈমান হলো ভেজাল যুক্ত ঈমান। যতই ভেজাল যুক্ত ঈমান হোক না কেন বাবা, আল্লাহর কাছে দাম অনেক বেশি। কত বেশি বুঝবেন কেমনে? আরেকটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহ নবী বলেন, আগের জামানার নবীর উম্মতেরা একবার কেউ যদি আল্লাহ বলতো, একবার আল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহ বলার সওয়াব দিয়ে দিতেন। কিন্তু আমার উম্মতকে আল্লাহ তাআলা এত